हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल अंडमान बेबी। और एक आवाज़ अपनारा बैकग्राउंडे शुनছেন হবে। চলুন দেখি আওয়াজটা কিসের। আপনারা কি গেস করতে পারবেন কিসের আওয়াজ? হ্যাঁ, ঠিকই ভেবেছেন হয়তো। এটি হচ্ছে ট্রাক্টরের আওয়াজ। বৃষ্টিকাল ও জমির চাষ চলছে। আমরাও চলে আসছি একেবারে আমাদের বাড়ির পাশে। এই যে আমাদের ঘরের ফেন্সিং এবং তার পাশে হচ্ছে চাষবাস। আপনারা আগেই জানেন যে আমরা গ্রামে থাকি। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? দাদার এখানে যাবে? চলো যাই। দাদারা কি কাদা কাদা খেলছে নাকি জানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগানোর মনে সময় হয়ে গেছে। চলো চলো চলো। দাদা তো একদম রেডি ধান লাগানোর জন্য। কাদাটা যত ভালো হবে ধান গাছও তত তাড়াতাড়ি বড় হবে। ওইখানে দাদারা বদমাশি করছে, সেইখানে মানুষ আসলে এই কাদা এক্সাইটমেন্ট না, মানুষ এক্সাইটমেন্টটা রয়েছে ওই পাশে যাওয়া। দাঁড়া যাবো, দাঁড়া চলো। এই যে পাশেই দেখছেন ধান ক্ষেত। এখানে মূলত আমরা বৃষ্টির উপর ডিপেন্ড করেই সবজি করি। আস্তে আস্তে যেতে হবে, মাথা নিচু করো। মানুষ যেতে চায় জমিতে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি আস্তে। হ্যাঁ, ওই পাশে যাও, ওই পাশে যাও, যাও যাও যাও। হ্যাঁ চলে যাও, চলে যাও। ব্যাস, আমরা চলে আসলাম একটা অজানা রাস্তা থেকে জমির এই পাশে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখিনি। চলো এই মেরেতে চলো, যাবে। ওটা ধরে না, ওটা ধরে না, ওটা কারেন্টের তার। চলো জমিতে চলো, আস্তে আস্তে যাবে। আপনারা দেখছেন আন্দামানের চাষবাস প্রকৃতি। এখানের মেরিগুলোতে আমরা জল আটকে রাখি এবং সেই আটকা জল থেকেই চাষবাস করা হয়। সম্পূর্ণ বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট। সেচের ব্যবস্থা নেই এখানে, তেমন একটা নদী নেই। ইগলিপুর অঞ্চলেই নদী আছে কিছু এবং নিকোবরে। তারা তো চলে গেছে। আরে আমাদের সঙ্গে আমাদের লিও চলে আসছে এখানে, দেখো তারা তো চলেই গেছে। যাবে দাদার কাছে, আসো। ও চায় ওই পাশে যেতে। চলুন আপনাদেরও দেখাই জমি এখানের কেমন হয়। জমির সঙ্গে সঙ্গে ছোট্ট একটা মানে সুপারি ও কলার বাগান রয়েছে। আসো, এখান থেকে যাবে? দাঁড়াও, এই পাশ থেকে যেতে হবে। এইখান থেকে চলে যাও, এই যে পাতলা গলি থেকে যেতে হবে। যাও, কিছু হবে না, যাও চলে যাও। ওখান থেকে না, এই পাশ থেকে, এই নিচ থেকে। হ্যাঁ যাও, আস্তে আস্তে চলে যাও, আস্তে। ভেরি গুড, চলে গেছো। এই দেখো বেগুন গাছও রয়েছে, মাল্টি ক্রপিং। চলো ওঠো, যাও আস্তে আস্তে যাও। ওঠো। এখান থেকে ধান গাছগুলো একেবারে সুন্দর দেখাচ্ছে, লাইট গ্রিন কালার। আস্তে আস্তে যাও। ট্রাক্টর দাঁড় করানো হয়েছে। এই জেঠিমা কাছে চলে আসছে, দাদারা সব চলে গেছে। कब लगाएगा भाभी? संडे में लगाने से तो हम लोग भी थोड़ा कर सकता है। लेट हो जाएगी क्या? पता नहीं, देखता। ठीक है, संडे रहने से हम लोग भी रहेगा। चारा तो छोटा है भाभी भी। हाँ, চারাগুলো দেখেন কত বড় হয়েছে। भैया क्या बोलते लगाएगा? हाँ, सूर्य उदय सब हम लोग केरी में तो उतरेगा ना। बीजन है, हम लोग है, सब थोड़ा थोड़ा उतरने से बीजन तो नहीं आएगा, लेकिन हाँ हम लोग थोड़ा थोड़ा आने से भी बहुत हेल्प हो जाएगा ना। कौन? हाँ, सुंदर घास।
জমির এই সৌন্দর্যগুলো দেখতেই খুব ভালো লাগে। এক এক কোটা করে চাষ করছে। এটা হচ্ছে প্রি চাষ। পড়ে না যাওয়া হয় তুলতে তুলতে। তোলো তোলো তোলো, তুলে দেবে জেঠিমা, তুলে দেবে। বলো জেঠিমাকে, বলো তুলে দেবে। এক পাশে আমার মিনু, এক পাশে আমার মানু, এই যে লিও। এগুলো সব বিড়ালেরই পায়ের দাগ লাগছে আমার, না না ছাগলের পায়ের দাগও আছে। এখানে সবার বাড়িতে বিড়াল, কুকুর, ছাগল এগুলো রয়েছে। অল্প একটু জায়গা, রবিবার বা বুধবারের মধ্যে লাগাবে, আমরাও সাথে সাথে এসে লাগাবো ওদের সঙ্গে, একটু সাহায্য হয়ে যায় এবং আমাদেরও জমিতে নামা হয়ে যায় এই সময়টাই। তারপর কদিন পরেই এই ধানগুলো সুন্দর সবুজ গাছে পরিণত হবে এবং তারপরে গোল্ডেন কালার। লোকেরা ভাবে আন্দামানে কি চাষবাস হয় কি না, কি হয়, কেমন হয়। আমাদের এখানে সব কিছুই আছে। এই দেখেন ট্র্যাক্টর চলছে, ছোট পাওয়ার টিলার। এগুলো পাওয়ার টিলার ছাড়াও এখানে বড় ট্র্যাক্টর আছে। আসো আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। ওখানে আগু আছে, আস্তে গুড। আস্তে আস্তে আসতে হবে, আস্তে আস্তে। হাতে কি দেখি আমি, তোমার হাতে কি দেখাও। ওয়াও, তুমি কি কালেকশন করে নিয়ে আসছো, নাইস কালেকশন। তাহলে আশা করি আপনাদেরও এখন একটা আইডিয়া হয়ে গেছে যে আন্দামানেও চাষবাস হয়। তবে এখানে চাষবাস বলতে ধান, ডাল এবং কিছু সবজি হয়। সকল ধরনের চাষবাস এখানে হয় না। জব, তারপর গম, এগুলো আমাদের এখানে হয় না। আমরা এর জন্য মেনল্যান্ডের উপরেই ডিপেন্ডেন্ট। চলো লিও, এখান থেকে যাও, চলো এখান থেকে চলো। আবার যেই রাস্তায় আসছি সেই রাস্তায় রিটার্ন যাচ্ছি। আস্তে আস্তে যেতে হবে, যাও আস্তে। এই লিও বদমাসটা আবার গাছে উঠেছিল, একটু যা, বদমাসি করিস না, যা। তো আবার আমরা ফুটপাতে চড়ে গেলাম। সো গাইজ, আমাদের চাষবাস সেখানকার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আমি অপেক্ষা করে থাকবো আপনাদের কমেন্টের। আই হোপ সো মেনি কমেন্টস উইল অ্যাপিয়ার। বৃষ্টিকালে আমাদের এখানে চাষবাস বেশি হয়, রোদের সময় তেমন চাষবাস হয় না, কারণ জলসেচের তেমন সুবিধা আমাদের এখানে নেই। এবং নালা আছে এখানে নিশ্চয়ই, তবে সব নালাগুলোতে সবসময় জল থাকে না। আর সমুদ্রের জল আমরা চাষবাসে ব্যবহারও করতে পারি না। আমরা চারিদিকে জল রয়েছে নিশ্চয়ই, কিন্তু জলের ব্যবহারটা, সাগরের জলটা ইউজ করা যায় না। চলো হয়ে গেছে, ঘরে যাই এখন। তো কাদায় তুমি যাবে এখন? এখন যাব না, আমরা বুধবার যখন ধান লাগাবে তখন যাব। ওকে, ঠিক আছে, আমরা সাথে সাথে ধান লাগাবো। ওকে পাপ্পা, আজকে ধান লাগায় না পাপ্পা। ইয়া। সো ফ্রেন্ডস, এর সাথে এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।